আসসালামু আলাইকুম। নুপুর স্টুডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে আমি চলে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে। আর আমার আজকের ভিডিও হচ্ছে সবজি খিচুড়ি। তো শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটিতে 2 কাপ পরিমাণ চাল নিয়ে নিলাম। আমি বাসমতি চালটা ব্যবহার করছি, আপনারা করে রেগুলার যে চালটা ব্যবহার করেন সেটাই ব্যবহার করতে পারেন। এবার আমি চালটাকে ধুয়ে নিব এবং তারপর আমি এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। বাসমতি চালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখলে রান্না করলে ভাতটা সুন্দর হয়। যেহেতু আমি বলেছি আজকে আমি আপনাদেরকে সবজি খিচুড়ি রান্না করে দেখাবো, তো আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখে তারপর আমি কিছু সবজি রেডি করে নিলাম। আমি ফুলকপিটা ছোট ছোট টুকরো করে প্রায় 1 কাপের মতো এখানে কেটে নিয়েছি। গাজরটাও আমি একই রকম করে ছোট ছোট টুকরো করে নিয়েছি, এটাও আমি প্রায় 1 কাপের মতো নিয়েছি। তারপর নিয়েছি আলুটাও দেখুন আমি একই রকম ভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি মসুর ডাল। আমি যেহেতু 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, তো এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। চাল যেটুকু নেবেন তার অর্ধেক মসুর ডাল। তো আমি এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল ধুয়ে নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে কাঁচা মরিচ, আমি 5টা কাঁচা মরিচ নিয়েছি। দেখুন মরিচটা আমি এরকম করে আড়াআড়ি করে কেটে দিয়েছি। তো এই হচ্ছে আমার খিচুড়ি রান্নার জন্য সবজি আইটেম। তো এইবার আমি চুলায় চলে যাচ্ছি রান্নাটা বসানোর জন্য। তো এবার চলে আসলাম চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটাকে হালকা গরম করে নিয়ে এতে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি কয়েকটা আস্ত জিরা নিয়ে নিয়েছি। তো এইবার আমি জিরাটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব তেজপাতা, আমি 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং লং। এখানে আমি 4টা এলাচ নিয়েছি, 4টা লং নিয়েছি এবং 3 টুকরো দারচিনি নিয়েছি। তো আমি গোটা মশলাগুলোকে তেলে ছেড়ে দিলাম। এখন আমি গোটা মশলাগুলোকে একটু গরম তেলে ভেজে নেব। গরম মশলাগুলা তেলের মধ্যে আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা 2 চা চামচ পরিমাণ। আদা এবং রসুনটা আমি একসাথেই ব্লেন্ড করে রেখেছিলাম, এটা 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এইবার আমি আদা রসুন বাটা এবং পেঁয়াজটা গরম মশলার সাথে ভেজে নেব। এইবার আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব আমি যে চালটা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেওয়ার পর আমি তেলের সাথে চালটাকে একটু মিক্স করে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। আমি এখানে ধনে গুঁড়া নিয়েছি 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিব হলুদের গুঁড়া নিয়েছি 1 চা চামচ পরিমাণ। দিয়ে দেবো মরিচের গুঁড়া, আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়েছি, কারণ আমি কাঁচা মরিচটা ব্যবহার করবো বেশি। দিয়ে দিচ্ছি লবণটা আন্দাজ মতো দিবেন। এখন আমি চালটাকে একসাথে ভেজে নিচ্ছি। চালটাকে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব আমি যে সবজি আইটেমগুলো রেখেছিলাম সেই সবজি আইটেমগুলো এখানে দিয়ে দেব। ডাল, ফুলকপি, গাজর, আলু, কাঁচামরিচ। এবার আমি সব ঢেলে দিয়ে দিচ্ছি। এখন আমি সবকিছু ভালোভাবে মিক্সড করে দিব। সবকিছু আমার মিক্সড করা হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি। আমি 2 কাপ চাল আর 1 কাপ ডাল নিয়েছি, মানে 3 কাপ। তার মধ্যে হালকা সবজিও আছে। তো এইবার এর মধ্যে আমি 6 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এইবার আমি এটাকে বলক উঠিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। যখন পানিতে বলক চলে আসবে তখন আমি এই খিচুড়িটাতে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করব। তো আমি ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি চুলাটাকে একেবারে লোতে এনে ঢাকনা দিয়ে ঢেকে রেখে গিয়েছিলাম। তো এইবার দেখুন একদম ঝরঝরে হয়ে আছে। আর অল্প সময়ের মধ্যে যেটুকু হালকা পানি গায়ের মধ্যে লেগে আছে সেই পানিটাও একদম টেনে যাবে। এখন আমি আর অল্প সময় এটা রান্না করব, আর 2 মিনিটের মতো। তো হয়ে গিয়েছে প্রায়। জাস্ট গায়ের মধ্যে যেটুকু হালকা পানি পানি ভাব আছে সেই পানিটা টেনে যাবে। তো আমি আরো 2 মিনিট পর ফিরে আসলাম আমি 2 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার রান্না একদম শেষ পর্যায়ে। দেখুন চালগুলো খুব সুন্দর করে ফুটে একদম ঝরঝরা হয়ে আছে, পানিটাও একেবারে শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে।
বাস আমি খিচুড়িটা বেড়ে নিয়েছি। তো এই ছিল আমার আজকের সবজি খিচুড়ির রেসিপি। আমি কি কি সবজি ব্যবহার করেছি সেগুলা আমি আপনাদেরকে দেখিয়েছি। আমি যে সবজিগুলা দেখিয়েছি এছাড়াও আপনারা আরো অনেক ধরনের সবজি ব্যবহার করতে পারেন, যেরকম মটরশুঁটি, বাঁধাকপি, এই ধরনের আরো কিছু সবজি আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো আমি আমার খিচুড়িটা খুব অল্প সময়ে খুব সহজ ভাবে রান্না করে দেখিয়েছি। এই সবজি খিচুড়িটা আপনারা ইলিশ মাছ ভাজি কিংবা বেগুন ভাজি কিংবা ডিম ভাজি এগুলো দিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। মাংস দিয়েও খেতে পারেন, গরুর মাংস বা হাঁসের মাংস দিয়ে খেতে পারেন। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার আবার কথা হবে আমার নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।